ওরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা বলেছেন বাইতুল্লাহ হলো হেদায়েতের জায়গা, হেদায়েতের স্থান। বান্দারা তাকায় তাকায় চোখের পানি ফেলায় আর তাকায় বলতেছে, যেই ঘরের দিকে তাকাইয়া চোখের পানি আসে, মনটা গলিয়া যায়, ওই ঘরের মালিক তো হবে আমার আসল মালিক। ওই ঘরের মালিকের উপর আর দূরে থাকা যাবে না। সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমানি হুয়াত গর্দন নেহাদান বিনানে খুদ বদস্তে খাজাদান গর্ব सूरत आदमी इंसान दे अहमदो जहलो हम इंसान दे आदमीरा आदमीयत लाज़िमस उदरागर बून बाशद है ज़मान إن أول بيت وضع للناس للذي ببكة مباركة وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم الله تعالى বলেন বাইতুল্লাহ এমন একটা ঘর, যেই ঘরের মধ্যে আল্লাহ কিছু নিদর্শন রেখেছেন। বাইতুল্লাহর প্রতিটা জায়গায় নিদর্শন আছে কার? আরো জোরে বলেন। সব জায়গায় নিদর্শন আছে আমার আল্লাহ, আমার আল্লাহর কুদরত, আমার মালিকের কুদরত। ইব্রাহিম নবী, ইসমাইল নবী, হাজেরার কুদরত, আল্লাহর আশিক মাশুকের খেলা, আল্লাহর পাগলদের খেলা। পাগলের খেলা আল্লাহর কাছে বড় ভালো লাগে, এজন্য আল্লাহ পাগলদের খেলা। আল্লাহর বান্দা মা আর সন্তান দৌড়াইছে, আল্লাহ এমন ভাবে কবুল করে নিয়েছেন। হাজী সাহেব যারা হজে যাবে, সাই বাইনাস সাফা ওয়াল মারওয়া যখন করবে, সবুজ বাতির জায়গাগুলোতে হাজী সাহেবদের পুরুষদের জন্য একটু দৌড় দিতে হয়। মহিলা আল্লাহর বান্দা দৌড় দিয়েছে, একজন মহিলার আমল আল্লাহ আল্লাহ কেমন কবুল করেছে রে ভাই। ওই মহিলার আমল আল্লাহ কবুল করিয়া আল্লাহ তাআলা পৃথিবীর সব পুরুষের জন্য আল্লাহ আদর্শ রেখেছেন। ও দুনিয়ার মানুষেরা, বাইতুল্লাহ আসবা আর হাজেরার এই আদর্শ তোমাদের সবার পালন করা লাগবে। আল্লাহ তাআলা বলেন ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম। আল্লাহ তাআলা ওই জায়গার মধ্যে স্পষ্ট নিদর্শনের মধ্যে একটা হলো মাকাম ইব্রাহিম। আল্লাহ পাগলের খেলা কেমন ভাবে আল্লাহ কবুল করেছেন। আল্লাহ বাবা ইব্রাহিম নবী, সন্তান ইসমাইল নবী, আল্লাহ বলেন রাজমিস্ত্রি হবে বাবা, যোগালি হবেন সন্তান। বাবা ইব্রাহিম হয়েছেন রাজমিস্ত্রি, সন্তান ইসমাইল হয়েছে যোগালি। পাথরে দাঁড়ায় দাঁড়াইয়া বাইতুল্লাহ নির্মাণ করেছেন। বাইতুল্লাহ নির্মাণ করার সময় উপরে উঠা লেগেছে, অটোমেটিক পাথরটা লিফটের মতো উপরে উঠে গিয়েছে। আবার নিচে নামার যখন সময় হয়েছে, অটোমেটিক নিচে নেমে গিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। কি ক্ষমতা কার? আরো জোরে কয় না। কাদের কুদরতুদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদাত, হর হালে তুহি মেরা নিগাহদার।
আল্লাহর বাংলা স্বামী স্ত্রী দুইজন আল্লাহর বান্দা বাইতুল্লাহ আল্লাহর ঘরের সামনে আসিয়া হাজির। আল্লাহর ঘরের সামনে আসিয়া স্বামীও হাজির, স্ত্রীও বাইতুল্লাহর সামনে আসিয়া হাজির হয়ে গিয়েছে। স্বামীও চোখের পানি ফালাইয়া কান্না করতেছে, স্ত্রীও চোখের পানি ফালাইয়া কান্না করতেছে। স্বামী ডাক দিয়া বলে, ও বিবি, কেন কান্না করতেছো বিবি? বিবি বলে, কিছুই জানি না, কে যেন কান্না করায়, আমি তাকায় আছি আর আমার চোখে পানি আসতেছে। এরে নবীর আশিক উম্মতের দল, বিবি ডাক দিয়া বলে, ও স্বামী, তুমি কেন কান্না করো বলো? বলে, কিছুই জানি না, বাইতুল্লাহর দিকে তাকায়া এমনিতেই কান্না আসতেছে। ওয়াহুদাল লিল আলামিন। আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আমার নবীকে বানাইছি রাহমাতুল লিল আলামিন। আর বাইতুল্লাহ এমন একটা ঘর, ওই ঘরটাকে আমি আল্লাহ বিশ্ববাসীর জন্য আমি বানাইছি ওয়াহুদাল লিল আলামিন। ইমামুল আউয়ালিনাল আখিরিন, ভরে সদকা রহমাতাল লিল আলামিন। সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির মাবুদ ফখরুল আউয়ালিন। শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন। মসজিদে ও শুধু हमारू ये जमीन मंबउल फत बने और मादने शफकत बने। सारे आलम के लिए पैगंबरी रहमत बने। वमा अरसलनाक इल्ला রহমাতাল লিল আলামিন। ওরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা বলেছেন বাইতুল্লাহ হলো হেদায়েতের জায়গা, হেদায়েতের স্থান। বান্দারা তাকায় তাকায় চোখের পানি ফেলায় আর তাকায় বলতেছে, যেই ঘরের দিকে তাকাইয়া চোখের পানি আসে, মনটা গলিয়া যায়, ওই ঘরের মালিক তো হবে আমার আসল মালিক। ওই ঘরের মালিকের উপর আর দূরে থাকা যাবে না। সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমানি হুয়া গর্দন নেহাদান, বিনানে খুদ বদস্তে খাজাদান। গর্ব সুরত আদমি ইনসাব দে, আহমদো জাহলো হামেক সাব দে। আদমিরা আদমিয়ত লাজিমাস, উদিরাগর বুন বাশদ হ্যায় জামান। ইন্না আউয়ালা বাইতিন ওযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। আল্লাহ তাআলা বলেন, বাইতুল্লাহ এমন একটা ঘর,
যেই ঘরের মধ্যে আল্লাহ কিছু নিদর্শন রেখেছেন, বাইতুল্লাহর প্রতিটা জায়গায় নিদর্শন আছে কার? আরো জোরে বলেন। সব জায়গায় নিদর্শন আছে আমার আল্লাহ, আমার আল্লাহর কুদরত, আমার মালিকের কুদরত। ইব্রাহিম নবী, ইসমাইল নবী, হাজারার কুদরত, আল্লাহর আশিক মাশুকের খেলা, আল্লাহর পাগলদের খেলা। পাগলের খেলা আল্লাহর কাছে বড় ভালো লাগে, এজন্য আল্লাহ পাগলদের খেলা। আল্লাহর বান্দা মার সন্তান দৌড়াইছে, আল্লাহ এমন ভাবে কবুল করে নিয়েছেন। হাজী সাহেব যারা হজে যাবে, সাই বাইনা সাফা ওয়াল মারওয়া যখন করবে, সবুজ বাতির জায়গাগুলোতে হাজী সাহেবদের পুরুষদের জন্য একটু দৌড় দিতে হয়। মহিলা আল্লাহর বান্দা দৌড় দিয়েছে। একজন মহিলার আমল আল্লাহ কেমন কবুল করেছে রে ভাই। ওই মহিলার আমল আল্লাহ কবুল করিয়া আল্লাহ তাআলা পৃথিবীর সব পুরুষের জন্য আল্লাহ আদর্শ রেখেছেন। ও দুনিয়ার মানুষেরা, বাইতুল্লাহ আসবা আর হাজেরার এই আদর্শ তোমাদের সবার পালন করা লাগবে। আরো জোরে বলেন, মহব্বতের সাথে বলি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেন, ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। আল্লাহ তাআলা ওই জায়গার মধ্যে স্পষ্ট নিদর্শনের মধ্যে একটা হলো মাকাম ইব্রাহিম। আল্লাহ পাগলের খেলা কেমন ভাবে আল্লাহ কবুল করেছেন। আল্লাহ বাবা ইব্রাহিম নবী, সন্তান ইসমাইল নবী। আল্লাহ বলেন রাজমিস্ত্রি হবে বাবা, যোগালি হবেন সন্তান। বাবা ইব্রাহিম হয়েছেন রাজমিস্ত্রি, সন্তান ইসমাইল হয়েছে যোগালি। পাথরে দাঁড়াইয়া বাইতুল্লাহ নির্মাণ করেছেন। বাইতুল্লাহ নির্মাণ করার সময় উপরে উঠা লেগেছে, অটোমেটিক পাথরটা লিফটের মতো উপরে উঠে গিয়েছে। আবার নিচে নামার যখন সময় হয়েছে, অটোমেটিক নিচে নেমে গিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন, কি ক্ষমতা কার? আরো জোরে কয় না, কাদের কুদরতদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদাত, হর হালে তুহি মেরা নিগাহদার। দুনিয়ার মানুষ লিফট করেছে, আছে না নাই? জোরে বলে, লিফট করেছে, ক্যাপসুল লিফট, কত ধরনের লিফট হয়েছে। আল্লাহ তাআলা এই লিফট আল্লাহ হাজার হাজার বছর আগে ইব্রাহিম নবীর জন্য করে দিয়েছে। আরো জোরে বলে, পৃথিবীর বিজ্ঞানীরা বলবে, ও আলেমদের দল, আমাদেরকে বলো, আমরা লিফট কায়েম করেছি, আমাদেরকে দেখাও। তোমাদের কোরআন এমন কিছু কায়েম করেছে নাকি? আল্লাহ বলে, ও গোলাম,
তোমরা যা কিছু করবা আমি আল্লাহ 1000 বছর আগে আমি আল্লাহ তাআলা করে দিয়েছি। এই লিপ্ত আমি আল্লাহ করে দিয়েছি ইব্রাহিম নবীর জন্য। ওটা দেখেই না তোমরা করেছো লিপ, তোমরা বলবা উড়োজাহাজ। আমি আল্লাহ আমার নবীকে উড়োজাহাজ দিয়া বোরাক এবং বোরাক দিয়া আমি আল্লাহ তাআলা পয়গম্বরকে আরশ আজিমের মেহমান বানাইছি। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর পায়ের ছাপ কেমন ভাবে আল্লাহ কবুল করেছেন। ইব্রাহিম নবী এটার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া বাইতুল্লাহ নির্মাণ করেছেন। বাইতুল্লাহ নির্মাণ করার পরে ওই ছাপ পার ছাপটা আল্লাহ তাআলা ওই পাথরের মধ্যে পড়ে গিয়েছে। ওই পাথরটাকে আল্লাহ সংরক্ষিত করে রেখে দিয়েছেন, হেফাজত করে রেখে দিয়েছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর কাছে হযরত ওমর যখন ইব্রাহিম নবীর পায়ের ছাপের এই জায়গা দেখেছেন, হযরত ওমর ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আমার মনে চায় এখানে দাঁড়ায় 2 রাকাত নামাজ পড়ার জন্য। নবী ডাক দিয়া বলেন, ও ওমর, আল্লাহর পক্ষ থেকে কোনো অর্ডার হয় নাই। সাথে সাথে ওমরের মানসা অনুযায়ী আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও নবী, উম্মতকে জানাইয়া দেন আপনার উম্মতেরা মাকাম ইব্রাহিমের সামনে দাঁড়ায় যেন 2 রাকাত নামাজ পড়ে। ও হাজী সাহেব, বাইতুল্লাহর তওয়াফ করেছো, 7টা চক্কর দেওয়ার পর এবার তোমার দায়িত্ব হলো মাকাম ইব্রাহিমের সামনে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ আদায় করা, এরপরে বান্দা জমজমের পানি পান করা। আল্লাহ এমন ভাবে কবুল করে দিয়েছে, ইব্রাহিম নবীর আমলটা আল্লাহ কবুল করিয়া সব উম্মতের জন্য এখানে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ জরুরি করে দিয়েছে। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम यस दुनिया जुदा बास हर करे के बासी खुदा बास। चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदान को मासूक नुकरह पर जिंदोजा। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী রাহমাতুল লিল আলামিন 2 রাকাত নামাজ পড়েছেন, সাহাবায়ে কেরামও পড়েছেন। উম্মতের দল কিয়ামত পর্যন্ত সবাই নামাজ পড়বে। আল্লাহ এমন ভাবে কবুল করে নিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ যখন নির্মাণ করেছেন, আল্লাহর কাছে বলেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহর কাছে বলেছেন, ও মালিক, আয় আল্লাহ বাইতুল্লাহ বানিয়েছি, আয় আল্লাহ বাইতুল্লাহকে কবুল করে নাও। আয় আল্লাহ এই বাইতুল্লাহ, রব্বানা ওয়াজআল আফিদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আয় আল্লাহ বাইতুল্লাহর
মোহাব্বত সবার দিলে ঢুকাইয়া দাও। আয় আল্লাহ সবার দিলে দিলে বাইতুল্লাহর মোহাম্মত আল্লাহ ঢুকাইয়া দাও। মানুষেরা যেন সব দিক থেকে খাবার দাবার এখানে পাঠায় দেয়। ওরে আল্লাহর বান্দারা, পৃথিবীর কোনো জায়গায় কিছু না পাওয়া গেল বাইতুল্লাহে পাওয়া যায়। এরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহর নবী ইব্রাহিম বাইতুল্লাহ বানানোর পর আল্লাহর কাছে বলে, মালিক রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ বলেন, আল্লাহর নবী ইব্রাহিম নবী বলেন, মালিক আয় আল্লাহ বাইতুল্লাহ বানিয়েছি, এই বাইতুল্লাহর জন্য এমন একটা লোক পাঠায় দেন। আয় আল্লাহ যেই লোকের 1 নম্বর দায়িত্ব হবে কোরআন তেলাওয়াত শুদ্ধভাবে শিখাইবে। ওয়াবাস ফীহিম রাসূলা ইয়াতলু আলাইহিম আয়াতিকা, কোরআন তেলাওয়াত শিখাইবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং কিতাব শিক্ষা দিবে। কিতাব মানে হলো হাদিস শিক্ষা দিবে। ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ওরে আল্লাহর বান্দা, 1 নম্বর হলো কোরআন শিক্ষা দিবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, 2 নম্বর হলো কোরআনের তরজমা, কোরআনের অনুবাদ, কোরআনের তাফসীর শিক্ষা দিবে। 3 নম্বর ওয়াল হিকমা, হিকমাতার অর্থ হলো হাদিস শরীফ শিক্ষা দেওয়া। এর অনেক অর্থ আছে, তবে মুহাদ্দিসিনে কেরামদের মধ্যে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসি দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কিতাবের সাথে হিকমত আসলে এর অর্থ হলো হাদিস। তার মানে নবীর 3 নম্বর দায়িত্ব হবে হাদিস শিক্ষা দেওয়া। 4 নম্বর দায়িত্ব হলো ওয়াইযাক্কিহিম, মানুষের আত্মাগুলো শুদ্ধ করবে, মানুষকে আল্লাহর রাস্তায় নিয়ে আসবে, মানুষকে আল্লাহ বলা মানুষগুলোকে আল্লাহর রাস্তায় নিয়ে আসবে। 4 দায়িত্বওয়ালা এমন একজন নবী আল্লাহ আপনি বাইতুল্লাহে পাঠায় দেয়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মাদ্রাসার ছাত্রদের দায়িত্ব, তোমরা মাদ্রাসায় পড়তেছো, তোমাদের 1 নম্বর দায়িত্ব হবে কোরআনটাকে শুদ্ধ করে পড়া। 2 নম্বর এই কোরআনটাকে শুদ্ধ করে শিখার পর এই কোরআনের ব্যাখ্যা জানতে হবে, কোরআনের তরজমা, কোরআনের তাফসীর জানা লাগবে। 3 নম্বর নবীর হাদিস শরীফ শিখা লাগবে, পয়গম্বরের হাদিস, আল্লাহর নবীর হাদিস। 4 নম্বর আত্মাকে শুদ্ধ করা লাগবে। শুধু মাদ্রাসায় বললে হবে না, আত্মাটাকে শুদ্ধ করিয়া আমার মাওলার পাগল হওয়া লাগবে। ওরে আল্লাহর বান্দাদের দল, দুনিয়া কিছুই না রে বাবা, আল্লাহকে রাজি করিয়া মাদ্রাসায় আসছি আমার আল্লাহকে রাজি করার জন্য। যদি আমার আল্লাহ রাজি না হয়, দুনিয়া সব কিছু পাইলাম, যেই বান্দা আল্লাহকে পাইল না ওই বান্দা যেন কিছুই পাইল না। যেই বান্দা আল্লাহকে পাইল, দুনিয়ার কিছুই যদি না পায়, ওই বান্দা যেন সব পেয়ে গেল। ও আল্লাহর বান্দাদের দল, আল্লাহকে রাজি করে দাও। ওরে আল্লাহর বান্দা যুবক, ওরে আল্লাহর বান্দারা, ও মাদ্রাসার ছাত্র ভাই, আল্লাহর কাছে কাদা লাগবে রে আল্লাহ। মাদ্রাসায় নিয়ে আসছো,
কোরআনের হাফেজ বানায়া দাও, আয় আল্লাহ কোরআনের আলেম বানাইয়া দাও রে আল্লাহ। আয় আল্লাহ কোরআনের হাফেজ না বানাইয়া, কোরআনের আলেম না বানাইয়া বের করে দিও না। ওরে আল্লাহর বান্দা যুবক, এখানে অনেকে আছো মা নাই, অনেকে আছো বাবা নাই, মা বাবা হারাইতি, মাদ্রাসায় পড়াশোনা করবা, তোমার মা বাবার জন্য তুমি অটোমেটিক দোয়া পড়তে থাকবে। তোমার মা হয়তো বেঁচে আছে, মার বুক ভরা আশা তুমি হাফেজ হইবা, তুমি আলেম হইবা। ওই মা বাবার কপাল কত ভালো, বাবা একজন হাফেজের মা, একজন আলেমের মা, ওই বাবার কপালটা কত ভালো, যেই বাবা একজন হাফেজের বাবা, যেই বাবা একজন আলেমের বাবা। তোমাদের মা বাবার কপাল কত ভালো। আল্লাহর বান্দা, মাদ্রাসায় আল্লাহকে রাজি করার জন্য পড়া লাগবে। গভীর রাতে উঠিয়া রে বাবা, চোখের পানি ফেলিয়া কাঁদো, আয় আল্লাহ জেহেন বাড়াইয়া দাও, আয় আল্লাহ জেহেন খুলিয়া দাও, আয় আল্লাহ কোরআনের জন্য জেহেনটা খুলিয়া দাও। আমার মা বাবারে মাফ করে দাও, আমার উস্তাদদেরকে মাফ করে দাও, এলাকাকে কবুল করো আল্লাহর বান্দা। ও শত্রু ভাই, আল্লাহকে রাজি করিয়া কবরে যাওয়া লাগবে। তোমরা নবীর আদর্শের উম্মত, আল্লাহ তোমাদের উপর অনেক বড় দায়িত্ব দিয়েছে। 4 দায়িত্ব দিয়া নবীরে আল্লাহ পাঠাইছে। ওই নবীওয়ালা উম্মত আলেম উলামার এই 4টা দায়িত্ব আছে। ও আল্লাহর বান্দাদের দল, এই জন্য আল্লাহ তাআলাকে রাজি করিয়া আল্লাহর খুশি নিয়া যেন আল্লাহ কবরে যাওয়ার তৌফিক দেয়। আরো জোরে বলেন, আল্লাহ আমাদের সবাইকে হাফেজ বানায় দেন, সবাইকে